তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা তোমাদেরকে ফার্স্ট সেমিস্টারের সাপ্লিমেন্টারি সাজেশন দিতে যাচ্ছি। এটাই তোমাদের লাস্ট মিনিট সাজেশন, এর উপর আর কোনো সাজেশন হবে না। অর্থাৎ যে প্রশ্নগুলো দিচ্ছি, এই শর্ট প্রশ্নগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। পড়ে গেলে তোমাদের এবছরের আশা করবো 20 নম্বরে, অর্থাৎ শর্ট কোশ্চেন যদি 20 নম্বরে থাকে, তোমরা সেখানে 17-18 নম্বরে হামেশাই কমন পেয়ে যেতে পারো। যদি ভালো করে লিখতে পারো তাহলে কিন্তু 20-তে 20 পেয়ে যেতে পারো। তো দেখে নাও তোমাদের লাস্ট মিনিট সাজেশন কি আছে। আর তোমরা যদি এই ভিডিওটি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকো, তাহলে ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে রেখো, কারণ তোমাদের পাশে থাকাটা খুবই জরুরি। তোমরা যদি পাশে থাকো তাহলে অবশ্যই কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো। ধীরে 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 এগোতে হবে, চলার পথটা অনেকটা কঠিন। তো তোমরা কিন্তু সাথে থাকলে সেটা সম্ভব। আর যদি আমরা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকো, তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো দেখে নাও তোমাদের সামনে কি সাজেশন আছে। তো বন্ধুরা, এখানে তোমাদের প্রথম প্রশ্নটি রেখেছি, উত্তর পশ্চিম ভারতবর্ষের নব্য প্রস্তর যুগের দুটি গুরুত্বপূর্ণ প্রত্নকেন্দ্রের নাম লেখো। এরপরে আছে মহেঞ্জোদারোতে বৃহৎ স্নানাগারটি কি ছিল। পরের প্রশ্ন তোমাদের 3 নম্বর প্রশ্নটি আছে, রামায়ণ ও মহাভারত এই দুটি মহাকাব্যের ঐতিহাসিক গুরুত্ব কি ছিল। 4 নম্বর প্রশ্নটি আছে, বিন্দুসার কে ছিলেন। 5 নম্বর, মৌর্য যুগে ধর্ম মাত্রদের কাজ কি ছিল। 6 নম্বর বলছে, কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন, তার রাজধানী কোথায় ছিল। চলে আসবো আমরা পরের প্রশ্ন, সিন্ধু সভ্যতার সমসাময়িক দুটি অভারতীয় সভ্যতার নাম লেখো। পরের প্রশ্ন, ত্রিরত্ন বলতে কি বোঝো বা ত্রিরত্ন কি কি। এখানে তোমাদের মোট 20 থেকে 22টা প্রশ্ন আছে। এই প্রশ্নগুলো পড়ে গেলে তোমাদের 15টা কোশ্চেন যদি দিয়ে দেয়, তার মধ্যে তোমরা 12 থেকে 13টা কোশ্চেন হামেশাই কমন পেয়ে যাচ্ছ। পরের প্রশ্ন, বাণভট্ট কে ছিলেন, তার রচিত গ্রন্থের নাম লেখো বা উল্লেখ করো। চলে আসবো আমরা পরের প্রশ্ন 10 নম্বর, কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন, তার রাজধানী কোথায় ছিল। কি বলছে, কুষাণ রাজধানী বা কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন, তার রাজধানী কোথায় ছিল। পরের প্রশ্ন 11 নম্বর বলছে, ঋগ বৈদিক যুগে সভা ও সমিতি বলতে কি বোঝো। ঋগ বৈদিক যুগে সভা ও সমিতি বলতে কি বোঝো। চলে আসবো আমরা পরের প্রশ্ন, অর্থশাস্ত্র রচয়িতাকে, এর মূল বিষয়বস্তু কি ছিল। পরের প্রশ্ন কি আছে দেখবো আমরা, বলছে পরের প্রশ্ন, খ্রিস্টীয় প্রথম শতকে আবিষ্কৃত কোন প্রাকৃতিক ঘটনা ভারত ও রোমের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করেছিল বা সাহায্য করে। তো এখনো যারা এই ভিডিওটি তোমাদের বন্ধুদেরকে শেয়ার করোনি, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। এবং যারা আমাদের ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছো, অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রেখো। এবং যারা ইউটিউব থেকে দেখছো, তারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ তোমরা পাশে থাকলেই আমরা এগোতে পারবো। এবং তোমাদের যত রকমের সমস্যা আছে, তোমরা যদি কমেন্টের মাধ্যমে আমাকে জানাও, আমি চেষ্টা করব তার সঠিক সমাধান করে দেওয়ার। পরের প্রশ্ন আছে, নাসিক প্রশস্তি কে কেন রচনা করেন। পরের প্রশ্ন, কে কখন শক যুগের সূচনা করেন। পরের প্রশ্ন আছে, হরপ্পা সভ্যতার সমসাময়িক দুটি অভারতীয় সভ্যতার নাম লেখো। চলে আসবো আমরা পরের প্রশ্ন, কি আছে না, কতজন জৈন তীর্থঙ্কর ছিলেন, শেষ দুজন জৈন তীর্থঙ্করের নাম লেখো। চলে আসবো আমরা পরের প্রশ্ন, প্রাচীন ভারতের দুটি প্রজাতান্ত্রিক রাজ্যের নাম লেখো। চলে আসবো আমরা পরের প্রশ্ন কি আছে তোমাদের জন্য। এই প্রশ্নটি ডবল হয়ে গেছে, কে কবে, না ডবল হয়নি, কে কবে শকাব্দ প্রচলন করেন। পরের প্রশ্ন হচ্ছে, চতুর্থ বৌদ্ধ সংগীতি কোন রাজা কি কারণে আহ্বান করেছিলেন। এরপরে আরো প্রশ্ন আছে, দেখো তোমাদের শেষ দিকে, একেবারে শেষ সাজেশনের শেষ দিকে। তো এখনো বলছি, যাদের সমস্যা আছে বা যাদের সাপ্লি আছে তোমাদের বন্ধুদের, তাদেরকে কিন্তু অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিও। পরের প্রশ্ন, আলেকজান্ডার কবে ভারতে অভিযান করেন। ভারতের ইতিহাসে তার অভিযানের গুরুত্ব কি ছিল। তাহলে আলেকজান্ডার কবে ভারতে অভিযান করেন, তার ভারতের ইতিহাসে তার অভিযানের গুরুত্ব কি ছিল। পরের প্রশ্ন হচ্ছে, কে কবে মৌর্যদের উচ্ছেদ করেন। এবং শেষ প্রশ্ন তোমাদের সামনে, সাতবাহন বংশের প্রথম রাজা কে ছিলেন। সাতবাহনরা কি অন্ধ্র নামে পরিচিত ছিলেন। এটাই তোমাদের শেষ প্রশ্ন। তো আশা করি এটাই তোমাদের লাস্ট মিনিট সাজেশন ছিল। তো এই প্রশ্নগুলো পড়ে গেলে তোমরা কিন্তু অবশ্যই এবারের মতো সাপ্লি পরীক্ষা ক্লিয়ার করে ফেলতে পারবে। এবং দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।